নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ শুক্রবার 17 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলীয় জেলার পাশাপাশি বিভিন্ন জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরমের দাপট বজায় থাকবে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বিভিন্ন জেলাতে দেখুন যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ এবং পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া ও কলকাতার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ঝাড়গ্রামের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়। বিশেষ করে দেখুন যদি আমরা কি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন পূর্ব বর্ধমানের দিকে যদি আমরা দেখি কিছুটা কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমানের দিকে মূলত পূর্ব বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন খড়গপুর, চাকুলিয়া অর্থাৎ দেখুন পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন হুগলি সংলগ্ন জায়গাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত চন্দননগর, হাবড়া, খড়দা এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় একটু বেশি ভারী বৃষ্টি হতে পারে এবং 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর এর পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতর, খাদড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী দীঘা, কাঁথির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে উপকূলবর্তী দীঘা, কাঁথি, জলেশ্বর সংলগ্ন জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার মূলত বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম দিকের যারা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গোয়ালতর, চন্দ্রকোনার দিকে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে তালডাংরা, রতনপুর এদিকে ইন্দোপুর, শালদিয়া, হাতিরামপুর এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা বাঁকুড়া সংলগ্ন জয়নগর এই দেখুন জয়পুর, বিষ্ণুপুর পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এখানে পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি কমে যাবে। তবে কিছুটা বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শনিবার 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে
এবং মোটামুটি দিন থেকে রাতের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন সকালের দিকে যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু শনিবার থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দার্জিলিং সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 19 তারিখ রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা। দেখুন যদি আমরা দেখি এদিকে কিছুটা ময়মনসিং সিলেটের দিকে বৃষ্টি হতে পারে এবং গুয়াহাটি আসামের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে, দার্জিলিং এবং কালিম্পং এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও বৃষ্টি হতে পারে। এবং সোমবার 20 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কিছুটা বৃষ্টি হতে পারে আসামের গুয়াহাটির দিকে বৃষ্টি হতে পারে। আসামের গুয়াহাটি, গোলপাড়া, টুরা, শিলং, সিলেট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরের দিকে তাপমাত্রা 36, ঝাড়গ্রামের দিকে 39 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা নদিয়া এবং বর্ধমান দিকে তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এবং পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। বাঁকুড়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি হতে পারে। এদিকে কিছুটা দেখুন বীরভূমের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 35 এবং পাশাপাশি নলহাটির দিকে, দুমকার দিকে 39 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। তবে 21 তারিখ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে যেতে পারে। তাই বিভিন্ন জেলাতে তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন 21 তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি চন্দননগর, আরামবাগের দিকে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। পশ্চিম মেদিনীপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রামের তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। এবং দুর্গাপুরের দিকে 42 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ পুরো তাপমাত্রায় জ্বলবে পুরো বাংলা। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যেতে পারে। বীরভূম সংলগ্ন সিউড়ি, নলহাটি, দুমকার দিকে প্রায় 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। এবং মুর্শিদাবাদের দিকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা মাসের শেষ অর্থাৎ 30শে এপ্রিল দেখি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু একদম একই রকম থাকবে। অর্থাৎ 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত টানা কয়েকদিন দক্ষিণবঙ্গে পুরো একদম প্রচণ্ড পরিমাণে তাপ প্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে তাপমাত্রা 37 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। হুগলির দিকে তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন পশ্চিম দিকের জেলা যদি দেখি পশ্চিম মেদিনীপুরে 40 এবং ঝাড়গ্রামের দিকে 42 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা দেখুন পুরুলিয়ার দিকে 41, বাঁকুড়ার দিকে 41, আসানসোল, দুর্গাপুরের দিকে 41 ডিগ্রিতে তাপমাত্রা চলে যেতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। এবং দুমকা, নলহাটির দিকে প্রায় 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বীরভূমের দিকে 39 এবং মুর্শিদাবাদের দিকে প্রায় 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।